السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা সবে দুরূদ শরীফ পড়ি যে যেখান থেকে হুনিয়ার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই পবিত্র জুমআর দিনও জুমআর নামাজও শরীক আর আমরা তৌফিক দিছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। যে কোনো মানুষে যে সময় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে নিজরে বালামতে চিনতে পারবো সে আল্লাহরে চিনতে পারবে। পয়লা আমি চিন্তা মইব আমি খেয়ে আমার মর্যাদা কত খান। যাই হোক, আমি আজকে আমার সাবজেক্ট হইল কি আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। বুঝছেন অর্থ কিতা সাবজেক্ট? সৎ কামর আদেশ করা আর অসৎ কাম থাকি বাধা দেওয়া, এই সাবজেক্টের উপরে আমরা আল্লাহ কিতা নির্দেশ করেন। আমরা নবিয়ে অনেক লম্বা আলোচনা, আমরা সামান্য সময় যতক্ষণ সম্ভব কিছু শর্ট করি আমি আনছি। আল্লাহ রব্বুল আলামিনে এই খুতবাত যেগুলো আনছি এগুলা যদি আপনারা বুঝাই লিতাম পারি, আশা রাখি ফায়দা হইব, আমারও ফায়দা হইব। আল্লাহ যদি কবুল করুন। আর একজন মানুষের যদি এই কথাগুলা শুনিয়া আমল করিলেন, হয়তো কিয়ামতের দিন আমার লাগে না জাতর জরিয়া বনি যাব। এখন যারা সৎ কাজের আদেশ দিবা, আমরা আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মাঝে কইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আরবি ভাষাত খায়র যে শব্দ আছে, আরবে খায়রুন, এর উপরে দিয়ে আর কোনো বালা জেলা ইংরেজি আছে গুড, বেটার, বেস্ট, তিনটা আছে। আরবি ভাষা তোলা খাইরোর উপরে আর কোনো বালা শব্দ নাই, এর উপরে আর কোনো বালা হইতে পারে না। আল্লাহ কইরা সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত, তুমি তাইন কুন তুম, আমারে কইরা, আপনারে কইরা, আমরা নবীর উম্মত হলরে সবরে কইরা, কুনতুম খাইরা উম্মাতিন, উম্মাত তো বুঝুন, তুমি তাই নইলা গিয়া
বেস্ট উম্মা, সবচাইতে বালা উম্মত তুমি তাই। উম্মত মানে যে নবীর ফলোয়ার হলো, আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো আল্লাহ কইরা যে তুমি তাই সবচাইতে বালা। খেনে বালা, এই যে আপনার ফুয়ারা কইলা বা তুমি বড় বালা কাম করছো, জিজ্ঞাসা দিন বাবা কিতার লাগি, বলে ওটা করছো হতা করছো, কয়া লাগে না। আল্লাহ যে আমরা কইরা তুমি তাই সবচাইতে বালা উম্মত আল্লাহ কইরা খেনে, আল্লাহ বাদে ডিসক্রিপশন দিরা বাদে কইরা যে তুমি তাই আমরা খেনে বালা উম্মত। তো আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন তা'মুরুনা বিল মা'রুফ, তুমি তাই মানুষের বালা কামর দিকে আদেশ দেও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তুমি তাই কিতা করো মানুষের বাদ খামতা কি নিষেধ করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপরে সব সময় ভরসা রাখিয়া আল্লাহর উপরে ঈমান আনিয়া তুমি দেন বালা কামর আদেশ দেওয়া অত ইজি নাই। গেল বালা কামর আদেশ দেন যারা, এরা দুনিয়ার মাঝে সবচাইতে বালা মানুষ। এখন কইবাতে আমি বালা কাম কোনটা, যাই হোক আমরা বাদে আইয়ার ক্রাইটেরিয়াত কোনটা বালা কাম কোন সময় করতাম। আল্লাহ রব্বুল আলামিনে অন্য জায়গাত ও সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে ফরমায় যে তোমাতানোর মাঝে সবে অকলতা ফারতাই নাই, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাতার মাঝটা কি এক গুরু থাকতে হইব সব সময়। এরা সব সময় মানুষরে বালা খামর দিকে আদেশ করবা, বাদ খামর তাকিয়ে বাঁচাইবা। আমরা মাঝে আসল নানি অনেক মানুষ আছে যেসা দুনিয়া যেসা ভাই যাওক আমার পয়সার দরকার, আমার 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 চিন্তা করতে করতে শেষ, মানুষ যে মরি যাক। এদিন আমার একজন কইরা আপনি মাঝে মাঝে দেখি রাজনৈতিক মাত মাতিলেন অনেক কথা, আর আপনি এটা না মাতলে তো মানুষ আপনারে বড় বালা হইল না। যাই হোক অন্য গ্রুপও রাখি এক গ্রুপ জান লাগে আকি। আমি কইলাম মনে মনে যেন যদি বালা খাম দেখিয়া বাদ খাম দেখিয়া মাথুন না গুনতা তাই নিলা বুবাস হইতা। কোরআন হাদিসের কথা কইতে আমরা আলোচনা করবো পরিবার থাকিয়া, তবে বাংলাদেশ আমরা দেশের যে পরিস্থিতি এর উপরেও আমরা জুম্মাত আলোচনা করা দরকার। অনেক ইমামে করতে পারেন না, হয়তো বড় বড় রাজনৈতিক দলের লিডার হল সভাপতি হেনতেন চোখ রাঙ্গাইলে বেটার বন করিলেন, চাকরিরও তো একটা বেটার, কিন্তু হেসরাইত করে মাইর আসেনি না না বেটা হেসরাইতে হইব মানুষের দাম বাল্লা হতা কান্তা কইতাম পারলাম না, আল্লাহ তুমি তারে তোমার হাওয়ালা করলাম, এর দায় তো উল্টিছেনি না না। যাই হোক বালা খামর আদেশ করতা আর বাদ খাম তাকে নিষেধ করতা। বালা খামর আদেশ করা অনেকটা সহজ, কইল্লা মানলে মানুক না মানলে না, কিন্তু বাদ খাম তাকে নিষেধ করা বড় কঠিন। ইভেন আপনার ফ্যামিলি থেকে আরম্ভ করুকা, আপনার বাচ্চারে বাদ খামো দেখলে নিষেধ করলে অনেক সময় চোখ রাঙ্গাই দিব, আপনার বিবিএ চোখ রাঙ্গাই দিবা, আপনার বাইরে কঞ্জুদিন আপনার ফ্যামিলি মেম্বার হলরে, আর গাঁর দুনিয়ার দেশের হলরে কইলে তো কইতে তো বিরাট সমস্যা। কিন্তু এগুলো সাড়ি দেন যদি দেখিতে হইব, ওটা আমরা আস্তে আস্তে দেখবো। এখন আমরা বুঝলাম যে সব সময়, আর আমার যতখান কোরআন হাদিস ততখান আল্লাহ বুঝার তৌফিক দিছেন, সবচাইতে বালা কাম হইল গিয়া বালা কামর আদেশ দেওয়া মানুষের কোন সময় কার কোন কথায় কার মুড় ঘুরব। আল্লাহ রসুলে আবু জহলের বাড়ি কতবার গেছেন নানি, উমর রাদিয়াল্লাহু তাআলা কতবার গেছেন নানি, রক্ত জড়াইছেন গিয়া খালি ও উম্মতরে বাঁচানির লাগি। আজ ও উম্মতে নবীর ইসলাম কোন বাজার, নবীর ইসলাম মরি যাওক আমার স্বার্থর দরকার, এইভাবে চলে। অথচ প্রত্যেক নমাজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, যে নবীর উপরে দুরূদ পেশো ও নবী এমন একটা দিন গেছে না যে উম্মত আমার কিলা বাস্ত, আমার উম্মত কিলা এই কাফির হকলে জেলা শিরিকর দিকে নিরা এরা থেকে কিলা বাস্ত। কিন্তু দেখা যায় আমরা অসংখ্য গণিত মানুষের ইসলাম মরি যাও আমার স্বার্থর দরকার, এই চিন্তা তো নাই মানুষ। আল্লাহু আকবার, বুঝা যায় খালি মেসা বকলোর ইসলাম, ইসলাম যে আপনি যে মুসলমান আপনার ইসলাম নাইনি, ইসলামর লাগি আপনার যদি দরদ লাগে না, ইসলাম মরি যায়। ও বাংলাদেশের জমিনে আমরা দেখছি হিন্দু মাস্টার দিয়ে মুসলমান হকলের ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে,
মাদ্রাসা শিক্ষার প্রধান রে হিন্দু মারানি হয়েছে। এটা কি জাত কিতা আছে? ইসলাম রে বাসারিন লাগিনি না হিন্দু রাষ্ট্রের ইসলাম কিতা বুঝবো? আর এটা হয়েছে নি না না মুসলমান সকলের ধর্মীয় গ্রন্থ ধর্ম শিক্ষা এখানে থাকে, আরো তো ইংলিশ সায়েন্স মাত এর মাঝেও মূর্তির ছবি হামাইছেন না। এখন আপনি যদি এটা দেখিয়াও আপনি মাতই না, আপনি গুমো বই থাকেন আর ইসলাম মরি যাও, মরলে মরি যাও, জেসা জেসা বাই যাও গে। আজ আমার দেশের অসংখ্য গণিত মানুষের ইসলামর কি হইব, আমি যে ওখানে মাথিয়ার আমার ফায়দা নেই। আমি বাংলাদেশে গিয়া 1 টাকা খেউর খাইমু না খে খাওয়াইব মাথিয়ার খেনে। আজ যদি আমার বাই বাতিজা আমার বাংলাদেশের মানুষ যদি ইসলাম হারা হইয়া কাফির হয়ে যায়, তাহলে আমারও তো দুঃখ। ওয়ার ফতে গিয়ে আসছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের রক্ষা করছেন। এখনো যদি আপনি আমি না বুঝি বলে রে আল্লাহ একজন আসেন, আল্লাহ অত বড় নজির আমরা দেখাইলা, আমরা যদি নখানটা না বুঝিয়া যদি বুঝিয়া যদি একজোড়াটা আমি কত বিপদ আসলাম, বিপদটা কি বাঁচাইয়া আল্লাহ আনছেন। যাই হোক অন্য ব্যাপার, মানুষের অকৃতজ্ঞ মানুষের সংখ্যা আল্লাহ কিরা দিছেন। যাই হোক, এখন বালা খামর আদেশ খেয়ে দেন আর বাদ খামর আদেশ খেয়ে দেন। ছোট মোটো কোরআনে কারীমের 2টা আয়াত থেকে আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন সূরা তওবার 66 নম্বর আয়াত, আল মুনাফিকুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক বেটাইন এবং মুনাফিক বেটিন যারা আছেন এরা কিতা করেন, মানুষরে বাদ খামর আদেশ দেন। বাদ খামর আদেশ দিনা নানি মানুষে বাদ ফতে মানুষরা লইয়া যাইরা নি না না। বর্তমানে আসেন নি যা মানুষ হইবাতে আমি ইগুত নাই, আমিও আছি কিলা। অনেক মানুষ আইছে আপনার কাছে, মনে করছে আপনি একজন মুরব্বী মানুষ, বালা বুদ্ধি নেওয়ার লাগিয়া, আর আপনি তারে বাদ বুদ্ধি দিয়া বেফতে নিয়া তার সম্পদ লুট করার লাগিয়া আপনি অন্য বাহিনী হারাইছেন। ইলা মানুষ দুনিয়াত নাই নি। এরা কিতা আল্লাহর সংজ্ঞায় কোরআন শরীফের আয়াত পড়ি, আমি আমার পার্সোনাল কোনটা না। এরা কিতা মুনাফিক, এরারে আল্লাহ ডাইরেক্ট কইরা মুনাফিক। কিন্তু আমি অনেক মানুষরে বাদ হতে নিছি না, কত মানুষরে আল্লাহ রসুলও দৌকা। আপনি যদি ননতা হন আর একটা বাদ খাম দুনিয়ার হোমতা তয়, আর আপনি মনে মনে কইন হাই রে খাই ও বাদ খামটা মেলাত যদি যাইতাম পারতাম রে। গানের এলান আপনি যদি সাইনবোর্ড মারিয়া ফেসবুকও দেন, আর আপনি গানও যাইতে পারছেন না, আর কোন যদি আই রে যদি যাইতাম রে, তে কিয়ামতের দিন দেখবেন আপনি ও নখাড়া হন গিয়া আপনি শরীর হয়ে গেছেন। হইবাতে আমি তো ইনো আসলাম না, যে সময় বান্ডা পড়বো দেখছেন না নি 2 দিন আগে হয়েছে কিতা বাড়ি পড়বো, যে সময় ওই সময় কইবা না আমি তো আসলাম না। বলে না তুমি আসলাই, তুমি যদি শারীরিক ভাবে আসলে না মানসিক ভাবে তোমার সাপোর্ট আছে। এর দায় বাদ খামল লগে জড়িত থাকা অন্তর দিয়া থোড়াও আপনি সাপোর্ট করলে আপনি কই থেকে কই যাইবা। কিয়ামতের দিন আমরা তো মুসলমান হিসাবে আপনারে মাটি দিলাইমু, কিন্তু কবর যাওয়ার বাদে বুঝবাইতে আপনার অবস্থা কিতা হয়। এখন ইমানদার খারা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন বেটাইন বেটিন দুইজন রে কইরা, বেটিনতেও বাদ হতে নিতে পারে মানুষের আদেশ, বাদ আদেশ দিতে পারে। কইরা যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক বেটা ইমানদার এক বেটি ইমানদার সবে কিতা করেন, তারা দায়িত্বই লগি মানুষেরে বালা খামর আদেশ দেন আর বাদ খাম তাকে নিষেধ রাখেন। আর মুনাফিকে কিতা করে, বাদ খামর দিকে মানুষের দাওয়াত দে, বাদ খামর দিকে আদেশ দাওয়াত দেওয়া আসেনি না না। এই লগিয়া এখন আমরা আই হাদিসের মাঝে আল্লাহ রসুলের ফরমান বড় একটা সুন্দর সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, মান রাআ মিনকুম মুনকারান। আপনি একটা বাদখাম দেখরা, আপনার দায়িত্ব কিতা, আপনি কিতা করতা? আপনি বুবালা খান সাইরিতা না যেসায় বাদখাম করুক আপনার কোনো দায়িত্ব নাই, আসেনি না না? এখন আল্লাহ রসুলের 3টা ডাইরেকশন দিছেন।
এক নম্বর হইল ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, আপনি একটারে প্রতিহত করতা আদ দিয়া। আদ দিয়ার অর্থ কিতা? এগুর মুফাসসিরিনে উলামায়ে কেরাম এগুর ব্যাখ্যা কইছেন, আদ দিয়া মানে আপনার যত শক্তি আছে, আপনি যদি প্রশাসন সরকার থাকেন সরকারি শক্তি দিয়া, আপনি পুলিশ থাকেন পুলিশ দিয়া, আপনার যত পাওয়ার আছে, এমপি থাকুন মন্ত্রী থাকুন, আপনার যত পাওয়ার আছে ও পাওয়ার ইউজ করিয়া আপনি এগুরে বন্ধ করতা। বুঝছেন নি? এখন কইবা আমি তো এটা কুন্তাত নাই, আমি বেটা গরিব বেটা, আমারে ফিটিয়া মারি ফেলাই দিব যদি মাতি উই ন দেখি, আর আমি বাদ খামর একজনে আরেকজনের লোক অন্যায় করে, কিন্তু আমি কিতা করতাম, আমি ন বইয়া আমি যদি মাতিতে আমারে ফিটাই দিব, আমারই সাহস নাই যে মাইর খাইয়া আর একবার যাইতাম, আমি ইতাত নাই। আপনার লাগে 2 নম্বর পথ আছে, ফাবিলিসানি, আপনি মুখ দিয়া মাতিয়া তানে কইতা পারেন বাইসাও আপনি কামটা কররা, এগুলা ঠিক নাই। কখন যখন আও মা তো মাতলে কইবা তুইও মাতরে নি, আরো বাংলাদেশ আসেন না। ফাবিলিসানির কয়েকটা অর্থ আছে, আপনি ফেসবুক স্ট্যাটাস দিয়া ওইগুলোর প্রতিবাদ করতে পারেন, যে কোনো বাদ খামর আপনার যদি সুযোগ থাকে, আপনি মুখ দিয়ে ওয়াজের মাধ্যমে কথার মাধ্যমে যেভাবে পারেন আপনি এগুলো প্রতিহত করার লাগে আপনি এগুলোর বিরুদ্ধে মাত্রা। আর আও যদি আপনার সম্ভব হয় না, বলে আমারে বাড়ি আইলিব, আমারে আক্রমণ করব, আমার বাড়িতে রইবার দিত নাই, আমি আর কোনটা, তখন আপনি কিতা করতা? ফাবিকলবিহি, তখন আপনার অন্তর দিয়ে এইগুলো ঘৃণা করতে হইব। বলে এই মানুষ মসজিদের পয়লা খাতারিত খাড়া হোক, কি গুই জালিম আমি জানি, আমার চকুর সামনে জুলুম করছে, হে যত বড় মসজিদের মুতল্লি হয়ে যাও, মসজিদের বড় বড় লিডার হয়ে যাও, বা এলাকার মুরব্বী হয়ে যাও, হে জালিম আমি জানি, এ জুলুম করছে, আমার অন্তরের মাঝে তার কোনো রেসপেক্ট নাই। যদিও বাহ্যিক ভাবে তারে দেখলে আমি আমার অন্যায় থেকে বাঁচার লাগে আমি চেষ্টা করব, কিন্তু আমার অন্তরের মাঝে তার কোনো স্থান নাই, এরে আমি ঘৃণা করি। একটু হইল কি দুর্বল ইমানের পরিচয়। বালা ইমানদার হইলে ফয়লাও কইতে হবা ওয়েট এ মিনিট, যদি আপনার পাওয়ার থাকে আপনি কইতে আপনার একটা ঠিক নাই উবাউকা। এখন এগুলোর লগে রিলেটেড একটা হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, আপনি জালিম রে সাহায্য করোকা অথবা মজলুম রে সাহায্য করোকা। জালিম বুঝরা তো, যে জুলুম করে তার নাম জালিম, আর যে জুলুমর শিকার তাই মজলুম। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, মজলুম রে বুঝলাম সাহায্য করছেন, আর একজনে ফিটিয়া ফালাইয়া গেছে কি, আমি কি একবার তার তুলিয়া তানে কইলাম ভাই সাহেব আইওকা আমার বাড়িতে আউকা, না আমি আপনারে সাহায্য করবো না আউকা, তানে একজনে সান্ত্বনা দিবা। কিন্তু জালিমের বিরুদ্ধে মাথাত গেলে তো আমি বেড়া খাইলিমো, জালিম রে কিলা সাহায্য করতাম, জালিম রে সাহায্য করতানি না, জালিম রে আনা সাহায্য করতাম, জালিম রে সাহায্য করতানি। আল্লাহ রাসূল জালিম রে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জালিম রে আবার সাহায্য করা কিতা? জালিম রে সাহায্য করার অর্থ নেই ওগুলো আর গোদা 2টা দিয়া কইতাম ওগুলো মার, এর অর্থ কিতা? আল্লাহ রাসূলে ফরমাইন, জালিম রে সাহায্য করার অর্থ হইল এই জুলুমের মাধ্যমে যে হে দুজখ যার, দুজখর দাগ দাগ আগুনের মাঝে জ্বলের, তারে কইতা তুমি জুলুম করিও না, বন্ধ করো, অর্থ হইল কি জালিম রে সাহায্য করা, তারে দুজখ থাকি বাঁচানি। কিন্তু আমরা কতজনে ইটা করিয়ার, আমরা তো বইটা কি আর দেখি আর তামাশা দেখি আর, আপনি মরলে ও যে আপনি এখানে বই দেখছেন দুনিয়ার উকুরাত দেখছেন এক জায়গা জুলুমর চকুর পানি আপনার আইছে, আপনি যদি নিজ জায়গাত যতখান সম্ভব হয় জালিমর বিরুদ্ধে যদি মাতইন বা আল্লাহর কাছে একটা দোয়া করেন, বলি আল্লাহ এই জালিমটা করের আমার আর কোনো তৌফিক নাই রে, আল্লাহ তোমার হাওয়ালা করিয়া দিলাম, ওগুলো তুমি দৌড়ো। আল্লাহ দৌড়বানি না না দর্শন নিনা না, আমরা চকুর সামনে যেটা দেখার কথা আছিল না তা দেখি আর আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ ইটা করেন না,
বুঝলাম খেউ খেউ বাল্লা খামার আদেশও করেন না, বাদ কাম করিয়া মানুষে যার ডুবাইলার, কিন্তু খেউ মাথাত নাই বাবা আমার জান আমি বাসা, আমি ইতাত নাই। সেও কইবা সরল মানুষ তাই নিতা কোনটাত নাই, দুনিয়ার জিয়ত নাই। এর অর্থ কিতা? তাই বেয়া হল, তুমি দুনিয়ার সপ্তাহ আছো আর তাই নাই। এখন যদি সেও কোনটা খরইন না, সেও খেউরে কইলা না বলে ভাই সাহ ও কামটা বালা করো, ও কামটা বাদ ইগুতা ছাড়ি দেও। ইগু ফ্যামিলি থেকে আরম্ভ হোক, আপনার বাচ্চা থাকি, বিবি থাকি, বাই থাকি, বান্ধব থাকি, এলাকা থাকি, আপনার রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ আপনার আত আছে অতক্ষণ পর্যন্ত আপনি নিষেধ করৌকা, যে কোনো বাদ খামল লাগি আপনি এগুলো লাগি মাথৌকা, আপনি বালা খামল লাগি আদেশ করৌকা। যদি করইন না, সমস্যাটা কি তৈব? বুখারী শরীফের একটা হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সুন্দর করে বুঝাইয়া দিয়া গেছে। হাদিসটা বুখারী শরীফ। কইরা যেরা এক জায়গাত বাদখা মোর দেখছেন, আর আরোগ্যরে যারা বাদখাম খররা এরা দিন বিরত করইন না, তার একটা উদাহরণ দিরা। উদাহরণটা হইল গিয়াও, আমি অবশ্যই এটা আমার এক্সপেরিয়েন্স নাই, তবে আমরা কুশিয়ারা নদীর ছুটো কয়েকদিন লঞ্চে দুই এক জায়গাত গেছি। আর যদি আপনি বরিশাল যান, বাংলাদেশের মাতিয়ার, যদি বাংলায় মাতিয়ার বাংলাদেশের বরিশাল যাওকা বা হঠাৎ গেলে বড় বড় স্টিমার যেটা লঞ্চ আছে, আপনি এটা দেখুন যেন, আমি ইউটিউবার দেখার সময় বেশিরভাগও কেবিন কৌকা বা খানি টানি সব তার ব্যবস্থা উফরে থাকে, নিচর তালার থাকে না, ম্যাক্সিমাম যত পানির ব্যবস্থা। তো যাই হোক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দেন যে এক গুরো মানুষ তারা লঞ্চের মাঝে উঠছেন বা জাহাজের মাঝে উঠছেন, উঠিয়ে 2 ফ্লোর আছিল, এক ফ্লোর হইল উফরে, কিছু মানুষ উফরে গেছেন আর কিছু মানুষ নিচে রয়েছেন। আর এরার পানি বা খানিউনি ড্রিঙ্কুং খাইতে হইলে উফরে গিয়ে আনা লাগতো, উফরে আছিল ক্যান্টিন। ওখানে এরা সব সময় নিচর যারা এরা সব সময় উফরে যায় যে পানি খাইবার লাগিয়ে আরে হাদিস কইয়ার, আমি আমার কোনো ঘটনা নাই। এখন হেরা কইন তুমি দেন খালি আমরা ডিস্টার্ব করো, ওখানে উফরর এরা ওইনি না নাইলা, তুমি দেন খালি নিচতে কি পানি খাইবার লাগে আমরা ডিস্টার্ব করো, আমরা বইতে আসছি নিরাইছি রে, ওইনি না না। তখন নিচরেরা কইলা ওকে ঠিক আছে আমরা উফরে আইতাম নাই, আমরা ওখান তাত নদী আছে, গাঙ্গর পানি খাওয়া যায় না নি, নদী আছে, আমরাও ভাই ফুল করি পানি আনিলেই আমরাও তোমাদের আর আইতাম না। কথা ঠিক আছে নি? তো এরা যে সময় কইবা নদী দেখে ফুল করি আনিলিবা, উফরের এরা দায়িত্ব কিতা বুঝছেন না? বাংলা কই আর বুঝরানি আপনারা? ফুল করলে কি তৈব, জাহাজ ডুবলে উফরের এরা ডুববা না খালি তলের এরা ডুববা? এরার দায়িত্ব কিতা? এরার দায়িত্ব হইল গিয়ে এরারে পাওয়া ধরিয়া বলে দয়া করি তোমরা এই কাম করিও না, আমরা পানি নিয়ে তোমরা দিব। ঠিক তদ্রুপ এই উদাহরণ দিয়ে কিতা বুঝলা? যদি মানুষরে অন্যায় খাস থাকি না বাঁচাইয়া রাখেন, সারা দুনিয়া ডুববা। বাংলাদেশ ডুবছিল না না, 22-এ আবার ডুবার সম্ভাবনা আছে কিনা আল্লাহ রব্বুল আলামিন ভবিষ্যৎ জানেন। এর দায় যে কোনো মুহূর্তে যে জায়গার থাকুকা, আপনি যে সময় কোনো বাদখাম দেখবা, যতক্ষণ আপনার সামর্থ্য থাকে, যদি ন্যায়ের পথে আপনি মাত্তা পারেন, কিয়ামতের দিন আপনি নবী হকলের লগে আপনার হাসর হইব। আর আপনি যদি যে অন্যায় দেখিয়া মাতে না, হাদিসের ভাষায় তার এখন বুবা শয়তান, শয়তান আখরস, বুবা শয়তান। এর দায় যে কোনো অন্যায় দেখলে, যে কোনো বাদখাম দেখলে আপনি ইগুর বিরুদ্ধে জেলা হয়। যদি এখান্ত পারেন না মন তাকিয়া, আর একজন তো আছেন তানে কইবার তো জায়গা আছে, বলে আল্লাহ আমার চোখের সামনে দেখি আর ও অন্যায়টা ওর, তোমার কুদরত দিয়া
তুমি এগু তারে সাহায্য করো, আমার খোদার কোনটা নাই। আসিল নিনে না বাংলাদেশ হইলা পরিস্থিতি, আমরাও খান্দিছি বহুত, কই আল্লাহ দেখুন না নি কত অন্যায় জুলুম অত্যাচার চলতেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে একবারও কিতা দেখুন না। কিন্তু আল্লাহ দেখছেন আমরার কথা হয়তো শুনছেন, বহুত আলিমুল আমার খান্দন শুনছেন, বহুত মানুষের খান্দন শুনছেন। বিশেষ করে মজলুমর দোয়া কোন সময় আল্লাহ রব্বুল আলমিনে ফিরত দেন না। ডেফিনেটলি আমরা আশা রাখি আর মজলুমর দোয়া আল্লাহ শুনছেন, এর দায় আল্লাহ সব তারে পরিবর্তন করিয়া আবার শান্তির বাণী বয়াইছেন। ভবিষ্যৎ কি তৈব আল্লাহ রব্বুল আলমিনে জানেন। এর দায় আজকের এই জুমার খুতবা থেকে আমরা কিতা জানলাম, যে সময়ও সুযোগ থাকে কইবাতে আপনার তো আমরা আলিমুল্লাহ মানে আমরা আওয়াজ করতাম পারি আর নাইতা নাই, আপনি আপনার বাচ্চারে যদি নমাজটা পড়ো আউটা আপনার বালা খাও, আপনার বিবিরে যদি পর্দা করো আউটা আপনার বালা খাও, আউটাও বালা খামর আদেশ। আপনার বন্ধুরে ফ্রেন্ড একলগে চলরা, আপনি মসজিদও যাই নমাজ পড়েন, কিন্তু তাই নমাজও না খালি গফ করেন রেগুলার আপনার লগে ফোনও, কিন্তু তানে যে নমাজের কথা কইবা আউটা আপনার বালা খাম। আল্লাহ রসুলে ফরমাই যে কোনো বালা খাম, একটা বালা কথা কোকা তাই মানুকা না মানুকা এখান মেটার নাই। অনেক সময় গুছাও হইতে পারেন, গুছাও যদি নৌকা এগু আল্লাহর ওয়াস্তে মানে আহাব্বালিল্লাহ ওয়া বগদালি, আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে গুছা হইলেও আপনি সোয়াবর মালিক হয়ে গেছে, আপনার খাম বনে গেছে। আর খার কথায় আমি মাঝে মাঝে চিন্তা করি, যে বেটাই গিয়ে জাকির নায়করে দাওয়াত দিছি, আল্লাহু আকবার, এই বেটা যে কত লাকি, একজনে তো দাওয়াত দিছে এর দায় বেটা হোক নর্মাল ডাক্তার দা গিয়ে বেটা ইসলামের একজন ফিচার হয়েছে, সারা দুনিয়ার কত মানুষরে যে ফটো আনছে, কত আলিমুলামাই দিরা, কত মানুষের দাওয়াত ছাড়া তো আমরা নবীর দাওয়াতে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো বড় আরবর ইসলাম বিরোধী আসতা তাই না মুসলমান হয়েছে। দাওয়াত, এই দাওয়াত হইল কি বালা খামর লাগে আপনি যে কোনো সময় আপনি তৎপর থাকতা। আমি বালা খাম দেখলেও যেখানে আমার বুঝে ধরে বালা খাম তো নিজেও করতে হইব, খালি দাওয়াত দিয়া অনেক সময় হরু তাইতে কইন আমরা কইন বাবা খালি আমার এখন নমাজ পড়তাম, বাবা নমাজ পড়তে দেখি না, ইলাও যেন না হয়। আপনি নিজেও কর্তা, অন্যরে খোয়ার আদেশ দিতেন। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আমরা সামান্য সময়ে যে দুই একটা হাদিস কোরআন আলোচনা করলাম, এগুলোর কবুল ফরমাউকা। আল্লাহ রব্বুল আলমিনে আমরা তৌফিক দৌকা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Our time is very short, respected brothers and elders. Today's khutbah regarding is advice to the people good way and forbid them from all kind of bad things. It is called in Arabic al-amru bil ma'ruf wal nahyu anil munkar. So many hadiths and hadiths I just gave, but shortly I'll tell you. Our Prophet sallallahu alaihi wasallam given beautiful hadith. If you see anything wrong happen anywhere, any kind of, what is your duty? You just watch, or anything duty we have or not? Our Prophet sallallahu alaihi wasallam, first thing, you try to stop this one by your power. If you have any kind of power, use your power and say stop it. If you haven't got able to do that, just tell them it is not right. You are doing something, this is wrong, please don't do that. By mouth. Even if you think, if I say this word, someone will start arguing with me, start fighting with me, then what is your duty? Last one, you should neglect them from your heart. Always. Never support them. This is the hadith. And this is, and always try to do any kind of good things, advice to the people. Even your friends, staff, your family members, anyone. And this is the great
good act in Islam. Maybe anyone accept your advice. Those days he or she follow your advice. Even if you go to the grave, you can get the reward from this person. That's why you try to advise good things and try to prevent all of the bad things to anyone. Prophet Sallallahu Alaihi Wasallam in Sahih Bukhari, he gave a good example in a hadith. Said, if you don't do anything, you see in our society or in our family so many wrong things running, you don't say anything, you are not bothered about it, you are not worried about it. Just go ahead. Unfortunately, I'll tell you, in our family members, so many people doesn't read Salah. I am not reading Salah as well. Oh, I am happy. Oh, go ahead. No, this is not right. This is wrong. You should advise to your children, your family member, to do Salah. Okay, Prophet Sallallahu Alaihi Wasallam gave an example. Oh, our time is very short. Example was very quickly, I'll finish. Prophet Sallallahu Alaihi Wasallam said, this example is some people, they embark in the ship. This ship was 2 floor. And 1 floor, some people was bottom floor, some people were upper floor. And all of the canteen, like facilities of the drink and snack, was upstairs. And bottom floor people, when they needed water or anything, they goes up. Then all of the upfloor people, they said, why you are coming to every time and you are disturbing us? They were annoying. Then bottom floor people said, okay, don't worry. We never go for water to ups. We have water very close to us. We make a hole to the ship and we can get water from river. Do you understand it? Then what's the duty of the upper people? They should prevent them or say, okay, you can do that. If they make hole in bottom side and all of the water comes, is everybody drowned or only bottom floor people is drowned? Every single one drowned in the water. That's why if you don't prevent the bad things, that means our society will be destroyed. Every single one will be destroyed. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil